হাঁ দিয়ে যাচ্ছে। কেন? ও বুঝতে পেরে গেছে আসল জিনিসটা কি। অনেক মায়ের আমাকে ফোন করে বলে, আমার ছেলে কম বয়সে একাদশী শুরু করলো আপনার কীর্তন শোনার পর। আমার সেটা আপনার গর্বের ব্যাপার। যে মা তার সন্তানকে জন্ম দেয় কৃষ্ণ ভক্ত, তার তো রত্নগর্ভা বলা হয়। আপনার যে যদি সন্তান কৃষ্ণ ভক্ত হয়, জানতে হবে আপনার গর্ভটা রত্নগর্ভা, এমনি এমনি গর্ভ নয়। স্বামীজি বলেছেন একটা কথা, অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। বাংলাটা বলে দেবো, অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট ল্যাম্প। বলছে অ্যাজ এ ম্যান সো অ্যাজ এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। তার মানে কি? অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। একটা কি একটা লণ্ঠন বা একটা আলো তেল ছাড়া কোনোদিন জ্বলে না। একজন মানুষ একজন ভগবান ছাড়া থাকতে পারে না। একের পেছনে শূন্য দিলাম, একের পেছনে শূন্য দিলাম, কত হলো জোরে বলো? 10। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 100। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 1000। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 10,000। তার পেছনে শূন্য দিলাম, কত? 1 লক্ষ। আমাদের লক্ষ্য হবে 1। শুধু শূন্যই দিয়ে গেলাম, 1 দিলাম না, তবে শূন্যের গুলো কোনো দাম থাকবে না। শূন্য হলাম আমরা, গোবিন্দ হলো 1। যার জীবনে 1 নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্যের কোনোদিন। ওই জন্য প্রতিটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে এই প্রদীপ পালের আহ্বান রইল, কৃষ্ণ ভক্ত হন, হরিনাম শুনুন, কৃষ্ণ ভক্ত হন, ছেলে মেয়েদের কৃষ্ণ ভক্ত তৈরি করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, উচ্চ পদে নিয়োগ হোক, কিন্তু ভগবানকে যেন ভুলে না যায়, এ কথা মাথায় রাখবেন সবাই। এই সুন্দর সুন্দর কথাগুলো আপনাদের সামনে মাঝে মাঝে বর্ণনা করব, আপনার একটু মন নিবেশ করে শুনবেন। সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কাঁদো। শুনবেন ভালো করে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে যখন বড় হবে তখন তোমাকে বলবে তুমি আমার জন্য কি করেছো। আপনি বলবেন যার জন্য করি চুরি সে কি না বলে চোর। আপনার চোখে জল আসবে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি দিনান্তে একবার কর্মের পর হা কৃষ্ণ প্রাণ গৌর বলে কাঁদতে পারে, তাহলে চোখের জল কোনোদিনই চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে। সেই জল স্পর্শ করলে গরম লাগে না শীতল লাগে, শীতল লাগে। সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। যদি কাঁদতে পারো কৃষ্ণ বলে, এই কাঁদাতে যে কি আনন্দ আছে, যে জনে কেঁদেছে কেউ সে ছাড়া কেউ জানে না, কেউ তো জানে না। যে কাঁদে নাই সে তো কাঁদার মর্ম বুঝতে পারে। কত ভক্ত প্রতিদিন সকালে বেলায় গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলে, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হইও, প্রাণনাথ হইও তুমি। কৃপা করে তুমি পাঠিয়েছ এ দেহের গৌরবে করে কি লাভ আছে। তুমি তো জানো না তোমার ওই সুন্দর শরীরে কি রোগ ঢুকে আছে। যেদিন রোগ ফুটে উঠবে সেদিনই বুঝবে। বাড়ির সবাই 2-4 দিন সেবা করবে, যত্ন করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। সেই দিনই বুঝবে সংসারে আপন বলতে কেউ নাই। এ সংসারকে যতদিন দেবে ততদিন তোমাকে ভালোবাসবে। যেদিন দেওয়া বন্ধ করবে সেই দিন আর ভালোবাসা নাই। তাই মহাপ্রভু বললেন, জগতে জীবের মঙ্গলের জন্য আমাকে সন্ন্যাস নিতে হবে। এনারা যেদিন মারা গিয়েছিলেন আপনাদের গ্রামে কি সবাই কেঁদেছিল? না। কারা কেঁদেছিল? তার সঙ্গে যার সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল, একমাত্র তারাই কেঁদেছিল। তা মহাপ্রভু চলে গেছেন, সবাই কাঁদছে, কেউ কেউ বেশি করে কাঁদছে। কে কে কাঁদছে? কাঁদিছেন অদ্বৈত, ওগো কাঁদিছেন
কাঁদছেন আমার শিবাস গদা ধর রে কাঁদিছেন